بكلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? আরে ভাই, আমি তো কবরস্থানে না মাহফিলে, আপনাদের সারা শব্দ নাই কেন? আপনার দরুদ সালাম করতেছেন না কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো আছে, আপনার তো পুরুষ পুরুষ না? কাপুরুষ না সুপুরুষ? এতেও সন্দেহ আছে। আপনার কাপুরুষ না সুপুরুষ? তো পুরুষের কণ্ঠে ইমাম দীপ্ত কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना. मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही
আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মজর আলী বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব ওয়ালি সিদ্দিকী, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সকলকে আজকের দিনের বেলার এই মাহফিলে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা তো সে সকাল থেকে বক্তব্য শুনে এসেছেন, ঠিক না? ঠিকটা তো ঠিক মতো বললা না। আমি খুবই অসুস্থ এবং ক্লান্ত। আল্লাহর দয়া যে আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি খুব আস্তে আস্তে কিছু কথা বলবো, আপনাদের সাপোর্ট আমাকে লাগবে। আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য উপস্থাপনের জন্যে কোরআন কারীম সূরা আ'লা থেকে ৬টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই ৬টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। মাইকম্যান, ওদিকে হরেন চলে না? আপনারা আওয়াজ পাচ্ছেন পিছনে? বসেন, দেখতেছি। আপনি বসেন। সাউন্ড তো আছে তোমার, দিচ্ছ না কেন? এখন তো সাউন্ড হচ্ছে, এখন আওয়াজ পাওয়া যায়? এটাকে ক্লিন করো, এটাকে পরিষ্কার করো, এই আওয়াজটা থাকুক। সম্মানিত সুধী, আওয়াজ আছে, দেয় না, ডিব্বায় বন্ধ রাখছে। সাউন্ড ঠিক না হলে টাকা কিন্তু পুরা পাবা না। সম্মানিত সুধী, আমরা যারা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নাই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। সেজন্য আমরা যখনই মাহফিলে এসেছি, আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।
আর যখন মুনাজাত করব একটু পরেই তো, এককভাবে না সম্মিলিতভাবে? ওই দোয়া যদি কবুল হয় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব। এটা আমার কথা নয়। সাউন্ডটা ডবল হবে না, আওয়াজটা ডবল হচ্ছে, কানে লাগে। আওয়াজটা ক্লিন হবে, রিল্যাক্স হবে, পরিষ্কার হবে। কম হোক, পরিষ্কার আওয়াজ। তোমরা ওখানে হইচই করবা না, আমার ডিস্টার্ব হয়। নাই তো নাই, কাছে এসে শোনো। আমরা একটু পরে মুনাজাত যখন করব, আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমা উজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নিবেন। আমাদের গুনাহ মাফ হবে। প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছি আমরা এখন। সুবহানাল্লাহ। আমরা খুশি, শয়তান কিন্তু বেজার। শয়তান বেজার না? কথা বলেন। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা এখন কমছে। কমছে বলেই তো তাফসির মাহফিল আর বাধা হয় না। আগে তো মাহফিল শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো। 31st নাইটের অনুষ্ঠান হতো, বৈশাখী মেলা হতো, বাউল গান হতো, ডিজে কনসার্ট হতো, বাধা ছিল না। তাফসির মাহফিল নাম নিলেই 34টা শর্ত দিত না? ওরা ভাবছে এত শর্ত দিলে বাঙালি মাহফিল করা বন্ধ করে দিবে। কিন্তু পরাজিত শক্তি জানতো না যে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়া তাদেরকে আল্লাহর কোরআন থেকে সরানো যাবে না। জুলুমের ফল তারা ভোগ করেছে, গোষ্ঠী সুদ্ধা দেশ ছাড়ছে। এখন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো একেবারে যে শয়তানের চেলা চামুন্ডা নাই এটা মনে করেন না, ঘাপটি মেরে আছে। এখন শয়তান আপনাদের একটা চেষ্টা করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমার করজোড়ে অনুরোধ, এটা মেলা না, স্টেডিয়াম না, এটা মাহফিল। যদি আদব রক্ষা করে বসতে পারেন, আল্লাহর রহমতের বর্ষণ হবে আপনাদের উপর। সব বসে যান, ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসেন। যতটুকু বিছানা আছে তারপরে জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন। আপনাদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে। আমরা তাদেরকে বসতে বলি না, লজ্জা পায়। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন, আল্লাহর হস্তে বসেন। ফাঁকা জায়গায় পূরণ করে বসুন। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যারা প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ পাক বলেন, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। আরেকটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, ফাসাল্লা নামাজ পড়লো। আল্লাহ বলেন, আমার এ বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সফলতা চান? সবাই, প্রত্যেকটা মানুষই তো সফলতা চায়, চায় না? কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কত জলদি বাম্পার ফলন হয় এটা তার চেষ্টা। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়, ঠিক না? মানুষ তো মানুষ, ইতর প্রাণী যেগুলো আছে এরাও কিন্তু তাদের কাজে সফলতা খোঁজে। একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, আবার চেষ্টা করে, বারবার চেষ্টা করে, তারপর বিড়ালটা কিন্তু গাছে উঠতে পারে, মান্দার গাছ ছাড়া সব গাছে। একটা বাবুই পাখি কত সুন্দর ঘর বানায়, এই কাজে সে সফল, সফল না? ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, হাজার রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌচাকের মধ্যে খাদ্য বানায় দেয় মানুষের জন্য মধু। এই দুনিয়ার সমস্ত রসায়নবিদ কিংবা কেমিস্টকে এক জায়গায় আনলেও মধুর মতো এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানায় দিতে পারবে না। পারবে? এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে আমি তাকে চক্ষুষ্মান করেছি, দৃষ্টিশক্তি দিয়েছি, অতঃপর আমি সফলতার পথ, হেদায়েতের পথ দেখায় দিয়েছি। মানুষের সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা আল্লাহ কোথায় দেখায় দিয়েছেন? জোরে বলতে হবে। সেই সফলতার জন্য আল্লাহ বান্দাকে কাজ দিলেন কয়টা? জোরে বলতে হবে। প্রথম, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। 2, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামের জিকির করলো। 3, ফাসাল্লা, নামাজ পড়লো। এই 3 কাজ যে করলো, আল্লাহ বলেন সে 100% সফল হয়ে গেল। কটা কাজ? প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে। কি? এখন হৃদয় পবিত্র করার অর্থ কি বুঝতে হবে না? কোরআন শরীফের ক্ষেত্রে মন গড়া ব্যাখ্যা দেওয়া হারাম, ঠিক না? আমাদের দেশে যত জায়গায় তাফসির মাহফিল হয়, খুঁজলে দেখবেন অধিকাংশ জায়গাতেই তাফসির হয় না। কোরআন শরীফ খুলে একটা আয়াত পড়লো, তর্জমাটাও করলো না, একদিক ছুটলো, আর 2 ঘন্টা পর দেখা গেল মুনাজাত হয়ে গেছে, তাফসিরের ধারে কাছেও নাই। এটা কি জাতির সাথে ধোঁকাবাজি না? তাফসিরের ক্ষেত্রে নির্ভরযোগ্য তাফসির থেকে বরাত দিতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আমি তুলে ধরছি, শুনতেছেন? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দার অন্তরে ঈমান থাকবে না,
তার অন্তর পবিত্র বলা যাবে না। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। নিশ্চিত সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে যে তার হৃদয়কে পবিত্র করলো, সে লোকটাই সফল হয়ে গেল। কয়জন মুফাসসিরের কথা শুনলেন? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি আয়াতের তাফসীর করতে যে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। ঈমান আনার মাধ্যমে বান্দা তার অন্তর থেকে শিরক কুফর ধুয়ে মুছে পবিত্র করবে, ঈমানের নূর দিয়া তার অন্তরকে মুনাওয়ার করে নিবে। তো বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য শুনলাম, তারা প্রত্যেকেই বললেন হৃদয় পবিত্র হয় কেমনে? ঈমান আনলে। যার অন্তরে ঈমান চলে আসে সে পবিত্র, আর যার অন্তরে ঈমান থাকে না, শিরক কুফর থাকে, সে অপবিত্র। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। জোরে মাতো। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। কারণ হৃদয়টাই তো আসল। আসল কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা ভালো হয়ে যখন যায়, মানুষটা ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটাও বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সে গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর। হার্ট, দিল, মন, হৃৎপিণ্ড, কোনটা বুঝলা? আরে একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এতদিন আপনারা বসবেন না, যারা দাঁড়ায় আছেন, আপনাদের কি লজ্জাও নাই? আমি তো জানতাম আপনারা কালচার্ড এবং সিভিলাইজড, সংস্কৃত মনা এবং সভ্য। আমি এতবার বললাম বসতে, দাঁড়িয়ে আছেন। আপনার যদি বসে ফাঁকা জায়গাগুলো পূরণ করতেন, আমাদের মাজমাটা ভরপুর হয়ে যেত। কোরআনের মাহফিল যত সুন্দর করবেন, আপনার কবর তত সুন্দর হবে। দুপাশ থেকে ভাইরা আসুন, ফাঁকা জায়গাটা পূরণ করুন। শীতকাল, উপরে ছাউনি নাই, তাতে সমস্যা কি? জীবনে কত স্টেডিয়ামে যে খেলা দেখে রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, নেতা নেত্রীর চেহারা দর্শন করতে কত মিছিল মিটিং রোদে করলেন, আর আল্লাহর কোরআনের ভালোবাসায় বসতে চাচ্ছেন না। আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি। ওরা আপনাদেরকে চেয়ার দিতে পারে না, এত চেয়ার কোত্থেকে দিবে? বসে যান, আর বলবো না। সামনে আসেন, যারা পিছনে তারা সামনে আসুন। ফাঁকা জায়গা রাখলে ওখানে শয়তান বসে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আধুনিক বিজ্ঞান আল্লাহর হাবিবের হাদিসের সামনে মস্তক নত করে দিয়েছে। 2020 সাল পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান বলতো মানুষের দেহের ভাইটাল অর্গান, মূল অঙ্গ হচ্ছে মাথা।
বুঝতেছেন? আর 2024 সালে বিজ্ঞান বলতেছে না, ভাইটাল অর্গান মানুষের দেহের মূল হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক, আর তার নিউরন কোষ 96% যদি ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু একজন মানুষের যদি সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট, বড় হার্ট অ্যাটাক হয়, 4 মিনিট যদি তার হার্ট বন্ধ থাকে, এই পৃথিবীতে তাকে বাঁচায় রাখার কোনো ট্রিটমেন্ট নাই। তো দেহের আসল কি মাথা না মন? মাথা না দিল? সুবহানাল্লাহ। আমি বলে থাকি, হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা একটা রাষ্ট্রের মতো, আর হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? রাজধানীর মতো। এখন আপনারা জানেন, মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যার দেশ তার। রাজধানী যার দখলে দেশ তার দখলে। বাংলাদেশের রাজনীতিতে এটার প্রমাণ পাইছেন? কথা বলেন। 16 বছর জুলুম করছে যারা, আপনারা হইচই করছেন, বাইরে কাজ হয় নাই। আলেম ওলামা রক্ত দিল, ছাত্র জনতা রাজধানী দখল করলো, বিনা নোটিশে 45 মিনিটে দেশ ছেড়ে পলায়ন করলো। করে নাই? রাজধানী আপনাদের, দেশও আপনাদের। তাহলে রাজধানী যার দেশ। একই অবস্থা সিরিয়াতে বাশার আল আসাদ 11 বছর জুলুম করছে। কত বছর? 11 বছর। বেছে বেছে সুন্নি আলেমদেরকে হত্যা করছে। সে হচ্ছে শিয়া, নিকৃষ্ট শিয়া, নুসাইরিয়া। শিয়াদের এই অংশটা কাফের। বাশার আল আসাদ হচ্ছে শিয়া, নুসাইরিয়া। 5 লক্ষ মানুষকে হত্যা করছে 11 বছরে। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। সুন্নিদের পক্ষে একজন মর্দে মুজাহিদ 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। আল্লাহু আকবার। কয়টা? এখন টক অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে যার নাম জুলানি। 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। সিরিয়ার পক্ষে ছিল সুপার পাওয়ার রাশিয়া, ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়ামানের হুতি। ওর ট্যাঙ্ক আছে, কামান আছে, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে বাশার আল আসাদের। কিন্তু 60টা অস্ত্র নিয়ে মর্দে মুজাহিদরা নামছে। তারপর অস্ত্রের অভাব হয় নাই, ট্যাঙ্ক কামান সব হাতে চলে আসছে। মাত্র 12 দিনে স্বৈরাচার বাশার আল আসাদকে গোষ্ঠী শুদ্ধা দেশ ছাড়া করে দিয়েছে তারা। সুবহানাল্লাহ। রাজধানী যার দেশ তার। রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। আমি সরকার পতনের আগে আমার বক্তব্যে এটা বলতাম। ওইটা আমার পক্ষ থেকে একটা মেসেজ ছিল। কি ছিল? যে বাইরে মিছিল মিটিং এ লাভ নাই, রাজধানী দখল করো। কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আমার অনেক কথাই শীর্ষ সমন্বয়করা, আমার ভক্তবৃন্দ আছে, গ্রহণ করছে। সরকার আমাকে ডেকেছে, আমি যাই নাই। কারণ আমি জানি যে মৌলবীরাই সরকারের কাছে যায়, ওরা মূল কাজ ভুলে হালুয়া রুটির ভাগ নেয়। আমাকে ডেকেছে 5 তারিখ, আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন করেছে, সেনাপ্রধানের বৈঠকে যাব। আমি ছিলাম মালয়েশিয়াতে। দেশে আসার পর গত 10 দিন আগে আবার ডেকেছে। অনেক আলেম ওলামা গেছে। আলেমদের সাথে আবার হিন্দুদের ব্রাহ্মণ, খ্রিস্টানদের পুরোহিত গেছে না? আমার সেদিন দিনে মাহফিল ছিল হবিগঞ্জের নবীগঞ্জে। আমি বলেছি, গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সায় মাহফিল করতেছে,
এটা আমি বাদ দিতে পারবো না। রাতে মিটিং হলে আমি যাব, আর আমার আগ্রহ ছিল না যাওয়ার, কারণ আমার কথা তো শুনবে না। তো ওখানে যে ট্যাগ লাগাবার দরকার কি? তবে আমার কিছু পরামর্শ তারা নিয়েছে। ভারতের বিরুদ্ধে আমি 3টা পলিসি দিয়েছি। কয়টা? তার মধ্যে একটা তো গ্রহণ করছে দ্রুত, লালমনিরহাট এয়ার বেস তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ। আপনি আমার বক্তব্যটা দেখেছিলেন, ভারতের বিরুদ্ধে যে বক্তব্যটা ছিল। সরকারকে আমি 3টা পলিসি দিয়েছি, মোটামুটি 3টাই নিছে তারা। তা আমি তো এটাই চাই, কাছে যাওয়ার দরকার নাই, দূর থেকে পরামর্শ দিব, তাই তো ভালো। আর যদি আমাকে গ্যারান্টি দেয় আমার সব কথা শুনবে, সরকারের দরজায় আমি সকাল বিকাল 70 বার যাব। সব শুনবে না তো, তা আমার যে হালুয়া রুটির ভাগ নেওয়ার দরকার আছে? যারা যায় ওরে হালুয়া রুটি চায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। 16 বছরে যে মৌলবীগুলো ফেসিবাদের দালালি করছে, এক মৌলবী তো বলছিল আপনি বেহেশতি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মৌলবী এখন নিখোঁজ, এরে আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আরেকজন বলছিল কওমি জননী, এই বেটা খতিবগিরি হারাইছে। আমার কথা, আলেম ওলামা থাকবে দল নিরপেক্ষ, কোরআন ও সুন্নাহর আলোকে যা বলা দরকার তাই বলতে হবে। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারীর অত্যাচারকে হক্কানি আল্লাহওয়ালা আলেম কখনো ভয় পায় না। ভয় পায়? আলেম ওলামার প্রতি, সারা দেশের আলেমদের প্রতি এটাই আমার অনুরোধ থাকে, আপনারা এক থাকুন। পৃথিবীর কোন অপশক্তি বাংলাদেশে হাত বসাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে রাজধানী যা শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে অন্তর। কারণ শয়তান জানে রাজধানী আমার, মানুষটা আমার। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। তাহলে আল্লাহ যে বলছেন হৃদয় পবিত্র করো, এর মানে হচ্ছে ঈমান দিয়ে হৃদয় পাক করতে হবে, শিরক কুফর দূর করতে হবে। ঠিক না? হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। এই জন্য আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিক 70 বার গোসল করলেও অপবিত্র, কারণ হৃদয় না পাক মানুষটাও না পাক। মুমিনের হৃদয় পাক মানুষটাও পাক। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আমার না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহর, আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান থাকবে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান না আসবে, কুফর থাকবে। হৃদয়ে ঈমান আসলো, হৃদয় পাক মানুষ পাক। হৃদয়ে শিরক কুফর, হৃদয় না পাক মানুষটাও না পাক। আমি বুঝাইতে পারতেছি না? বুঝো না? বুঝতেছো? এখন একটা মাসালা বলবো আমি, মাসালাটা লজ্জাজনক। আপনারা সমস্যা করেন না, বসেন চুপচাপ। আমাকে তো এনে অনেকক্ষণ বসাইছেন, আমার তো টাইম মতো উঠে যেতে হবে, বুঝেন নাই? আসি, আরো আসি আমি।
কমসে কম তো আধা ঘন্টার বেশি আছে। আপনাদের কষ্ট হবে না তো? আমি কিন্তু এখানে জোহর পড়ছি স্টেজে, দুপুরের খাবার দাবার এসে করি নাই এখানে। কেন? আমি যদি খেতে বসতাম আপনারা সময় পেতেন মোটে আধা ঘন্টা, ঠকতেন না আপনারা। আর আমি জানি মমিন যত কম খায় তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তত বাড়ে। আমি জানি আপনারাও না খেয়ে এসেছেন, এতে আপনাদের লাভই হচ্ছে। সুবহানাল্লাহ। কথা তো শুনতেছেন? হৃদয় পাক হৃদয় না পাক। এই জন্য মমিন সবসময় পাক আর কাফের সবসময়। এখন আপনাদের একটা সমস্যা, আপনার একটা ভুল মাসালা শিখছেন। বিয়ের পর যখন স্ত্রীর সান্নিধ্যে যান না, বাচ্চারা যদি কয়ে যাই কেমনে হবে? তোমরা কও যান না। তখন ফিজিক্যাল রিলেশন হলে গোসল ফরজ হয় না? কত? তা আপনারা মনে করেন যে আপনারা নাপাক হয়ে গেছেন, নাপাক হয়েছেন বলে গোসল কি হয়েছে? আসলে কি মুমিন কখনো নাপাক হয়? আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, বলে ভাই সব যখন স্ত্রীর কাছে যাবেন বীর্যপাত ঘটবে, নাপাক হয়ে গেলে গোসল করবেন। মুমিন কখনো নাপাক হয় না, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মানে এই না যে নাপাক হয়েছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। তাহলে আপনারা যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক বলবেন নিজেকে? কি বলবেন? জুনুব। কি বলবেন? জুনুব। আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যে ব্যক্তি স্ত্রীর কাছে গেল, বীর্যপাত ঘটল, স্ত্রীর কাছে যাক না যাক, স্বপ্নেও যদি বীর্যপাত ঘটে ওর উপর গোসল ফরজ। সে ব্যক্তিকে বলা হবে জুনুব। সে নামাজ পড়তে পারবে না, কোরআন শরীফ ধরতে পারবে না। কথা বুঝে না? নামাজ পড়তে পারবে না, সে জুনুব হবে। মুমিন কখনো নাপাক হয় না। আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন ডেলি ডেলি নাপাক হইতে? কথা এইটা একটা ভুল না? ছোটখাটো ভুল না, বড় ধরনের ভুল। আপনি ওনাকে জায়গা দেন। আরেকটা মাসালা বলি, এটা লজ্জার সাথে রিলেট, কিন্তু না বললে হবে কেমনে? লজ্জা পাইলে মাসালা শিখবা কেমনে? মাসালাটা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব রিলেটেড। শীতকাল, মাঘ মাসের কনকনে শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে না? কষ্ট করে রাত 12টায় কনকনে হাড় কাঁপানো শীতে পুকুরে যায় গোসল করার দরকার নাই, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইজা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। তো এর আগে যেহেতু গোসল ফরজ না, এই শীতের মধ্যে কষ্ট করে রাত 12টায় পুকুরে যাইয়া গোসল করতে তো পারে কে কইছে? একদিন কষ্ট পাইলে তুমি আর 7 দিন যাইবা না। কথা বলে গোসল ফরজ কখন হবে? যখন ফজরের টাইম ঢুকবে তখন। হ্যাঁ, এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, তখন ভিন্ন কথা, তখন আবার গোসল করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। যার অন্তরে ঈমান চলে আসে তার হৃদয় পাক, সে পাক। আর কোন ব্যক্তির অন্তরে যতক্ষণ শিরক থাকবে, কুফর থাকবে, তার হৃদয় নাপাক, মানুষটাও নাপাক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করে নিল। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারলাম? তাহলে আজকে এতক্ষণ আলোচনা থেকে যে সাবাক, একটা শিক্ষা নিতে হবে না? মাতো না কেন? সেটা কি? আমরা জীবনে আর যাই করি,
আমরা জীবনে আর যাই করি হৃদয়কে পবিত্র রাখবো, শিরক করব না, কুফর করব না, শিরক করব না। কারণ আপনি যদি জেনে বুঝে একটা শিরকের গুনাহ করেন বা একটা কুফরি করেন, আপনি কাফের। আপনার হৃদয় কি নাপাক। নাপাক হৃদয় নিয়ে আপনি কাফের পরিচয়ে হাসরে যদি উঠেন, পাহাড় সমান আমলের বোঝাও আপনাকে বেহেশতে নিতে পারবে না, আপনি জাহান্নামে যাবেন। শিরক করবেন, কুফর করবেন। যদি শিরক আর কুফর না করেন, ঈমানটা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হইতে পারেন পবিত্র হৃদয় নিয়ে, আপনি যত বড় গুনাহগার হন আল্লাহ বিনা তওবায়ও মাফ করে দিতে পারেন, শাস্তি দিয়েও মাফ করতে পারেন। তবে অবশ্যই 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 আপনি মাফ পাবেন, বেহেশতে যাবেন, যেহেতু আপনি আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। নাম শুনছেন না ভাই? যে রোডটা আপনারা পাচ্ছেন, এটা আমার দরকার ছিল, শরীরটা ছেঁকতাম। আপনারা তো ছেঁকতেছেন, মজাই তো লাগতেছে আপনাদের। আবার ফাঁকে ফাঁকে দেখছে আল্লাহ একটু বাতাসও দিতেছেন, সব মজাই আল্লাহ দিচ্ছেন। কিন্তু দাঁড়ায় আছে যারা, ওরা কিছুই বুঝলো না। ওরা যারা দাঁড়ায় আছে, ওরা কেউ কেউ জিন্সের প্যান্ট লাগায় আসছে, এখন বসতে পারতেছে না। যদি বলো বসো, চিচেন ফাঁক, বিপদ হয়ে যাবে। সম্মানিত সুধী, যাক, না বসুক, আমারও তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর বসতেই বা কি বলবো। সম্মানিত সুধী, ওয়াহশী, এই ওয়াহশী ছিল রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার হত্যাকারী। ইবনু হিশাম তার সিরাতে বর্ণনা দিয়েছেন, সিরাতের কিতাবে, তার লিখিত সিরাতের কিতাবে। ওয়াহশী ঈমান আনার পর নিজেই বলেছে, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, আমি গিয়েছি ভাড়াটে খুনি হিসেবে শুধুমাত্র আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করতে। বুঝলেন কথা? বুঝতেছেন? ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শা দিয়া আল্লাহর হাবিবের চাচার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার তামাম শহীদদের মহান নেতা আমিরে হামজার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জেহেলের হিংস্র স্ত্রী হেন্দা, নষ্টা ভ্রষ্টা নারী, আমির হামজার সিনাটারে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, নাক আর কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দান দান শহীদ হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ যুদ্ধে আপন চাচার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যত ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন বলল, ওয়াহশী আইনা তুরিদু, কই যাও? বলে, সবাই ক্ষমা পাইলো, আমার তো ক্ষমা নাই। আমি তো রাসূলুল্লাহর আপন চাচাকে শহীদ করছি, আমার কি মাফ আছে নাকি? লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ আমাকে দেখেই বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান এনে মুসলমান হতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী, আমি কখনো চাই নাই তুমি আমার সামনে আসো, যেহেতু চলে এসেছো ক্ষমাও পাবা, আর দিনের দরজাও তোমার জন্য খোলা।
ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি একটা শর্ত পূরণ না হইলে মুসলমান হব না। আল্লাহর হাবিব বললেন, কি শর্ত? ওয়াসি বলল, আমি ঈমান আনলে আল্লাহ আমারে বিনা শাস্তিতে বেহেশত দিবেন। ওহির মাধ্যমে যদি আল্লাহ আপনাকে জানান আর আপনি নূরের জবান থেকে দুই কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। আহা, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করলেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, ইলাহ বলে অন্যকে ডাকবে না, মানুষ হত্যা করবে না, আর জেনা করবে না, আল্লাহ ওদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করছি, মানুষ হত্যা করছি, আপনার চাচারে হত্যা করছি, জেনা কতবার করছি হিসাব নাই, তো তবে আর ঈমান এনে লাভ কি? আবার আল্লাহ আয়াত নাযিল করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, তবে আমার বান্দাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়টা পবিত্র করে নিবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো আল্লাহ আবার শর্ত দিছে, ইন্নী আরা ফিহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, ঈমান আনার পরে নেক আমলও করতে হবে। আমি তওবা করব, ঈমান আনবো, মুসলমান হব, নেক আমলের কোনো ভরসা নাই। নেক আমলের আমি নেক আমল করতে পারবো কোনো গ্যারান্টি। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যাকে চান আল্লাহ তারে বিনা তওবায় মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তো তিনি বললেন, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে ক্ষমা করবেন, আমারে যদি না চান। আরে বাবা, তোমাকে কি আর শোনাবো, কিছু বুঝুনি তো মাতো না কেন? ওয়াসি বলছেন, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, আমার কথা তো কয় নাই, আমারে যদি না চান। আল্লাহু আকবার। আমি বলে থাকি, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিয়েছিলেন। এই জন্য আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুস্তাহকাম আকীদা ও বিশ্বাস। সম্মানিত সুধী,
এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ঘোষণা করলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ওরে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যদি ঈমান ঠিক থাকে আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করব না, আপনার নূরের হাতে হাত রেখে এখনই আমি দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াসি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আপনি যদি শিরক কুফর থেকে মুক্ত থাকেন, আপনি ঈমানদার, আপনার হৃদয় পবিত্র, আপনার হাসর হবে মুমিন পরিচয়ে। আর যদি গুনাহ থাকে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে ফার্স্ট চান্সও বেহেশত দিয়ে দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আকাবাহু ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। সুবহানাল্লাহ। মুমিন যদি ঈমানদার হয়, বান্দা যদি ঈমানদার হয়, গুনাহগার হয়, আল্লাহ হাসরে বিনা আযাবও মাফ করে বেহেশত দিতে পারেন। আর যদি আযাব দেন, আযাবের পর অবশ্যই মুমিনকে আল্লাহ বেহেশত দিবেন। এর চেয়ে বড় সফলতা আছে? কদ আফলাহা মান তাযাক্কা। এতটুকু বুঝছেন? কথা বলেন। আর আপনার কি পূর্ণ সফলতা চান না আংশিক? আংশিক সফলতা হচ্ছে আপনারা যদি গুনাহগারও হন, নেক আমল নাও করেন, শিরক কুফর মুক্ত হয়ে মুমিন অবস্থায় হাসরে উঠতে পারেন, কোনো একদিন বেহেশতে যাবেন। তবে ফার্স্ট চান্সে নাও হতে পারে, সেকেন্ড চান্সে, আযাবের পরে। আর যদি ঈমানের সাথে আরো দুইটা কাজ করেন তো ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশত। আর আপনার কি ফার্স্ট চান্সে চান না সেকেন্ড চান্সে? কেন ভাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে না যে বেহেশত তো পাবোই, একটু ট্রানজিট করি। কি বলে, জাহান্নামটা একটু দেখে নিলাম, আবু জেহেল আবু লাহাবের কি অবস্থা, এরকম শখ আছে নাকি? না, এক সেকেন্ডও জাহান্নাম চাই না। ফার্স্ট চান্সে, জোরে, ফার্স্ট চান্সে, বিনা আযাবে, কম হিসাবে বেহেশত চান কে কে? হাত নামান। আল্লাহ কবুল করুন। আমি বসেছি, 55 মিনিট চলে গেছে, আর 15 মিনিট আপনাদের কষ্ট দিব। একটা মানুষ উঠবেন না, মুনাজাত করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না? সম্মানিত সুধী, খুব মনোযোগ। তা আপনি যদি বিনা আযাবে বেহেশত চান, ওটা হচ্ছে পূর্ণ সফলতা। ঈমানের পর আল্লাহ আপনাকে আরো দুইটা নীতি দিচ্ছেন। ওয়া যাকারা আসমা রাব্বিহ, ঈমানের পর রবের নামের জিকির করলো। কার নামের জিকির? রবের নাম। ফাসাল্লা, 3 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা কি জিকির বুঝেন? জি না, বুঝেন না ভাই। পীরের কাছে মুরিদ হন, সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির, কিন্তু সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজার সম্পদ দখল করে, খাদ্যে ভেজাল মিশায়,
এটা তো আদমপুর বাজার। পচা আটা, পচা তেল, পচা ময়দা জেনে বুঝে মানুষে খাওয়ায়। হ্যাঁ, পাল্লায় ওজনে কম দেয়, আর বিচার আসানে বসলে দুই দিক থেকে বাইপাস করে। এটা তো নাই কমলগঞ্জে আছে আছে আছে। রোজার দিন মাতবরের কাছে গেলে দিনের বেলা বিচার করে না, খাইতে পারবে না। বিচারের টাইম দেখো তারাবির পর আইসো। সারাদিন রোজা রাখছে, কি বলবা, সারাদিন রোজা রাখছে, তারাবির পর বিচারে বসে মাল পানি পকেটে ঢুকেছে। যেদিক পয়সা বেশি ওদিকে রায় যায়। কিন্তু সকালে জিকির ঠিক, বিকালে আল্লাহকে এরকম জিকিরই চাইছেন। আমি শুরুতে এই আয়াতের ব্যাখ্যায় কদ আফলাহা মান তাজাক্কা কয়জন মুফাসসিরের তাফসীর শোনাইছিলাম? নাম বলেন তো। এই তো মাশাআল্লাহ, আমি সার্থক। আমার শ্রোতাগুলো কনসার্নস, শিক্ষিত, এডুকেটেড, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা আগে 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট দিছি, 3 জন মুফাসসিরের নাম মনে রাখছি। ইমাম রাজির বক্তব্যটা আবার শোনেন। তিনি বলছেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, মুমিনের আমলের স্তর কয়টা? 3টা। তার প্রথমটা হচ্ছে ঈমান আনা, শিরক কুফর থেকে হৃদয়কে পবিত্র করা। 2 নাম্বার ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, সর্বাবস্থায় আল্লাহর মারিফতের শিক্ষা অন্তরে রাখতে হবে, সর্বদাই অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। ওইটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 3টা কথাকে আল্লাহ একসাথে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ ফাসাল্লা। সুবহানাল্লাহ। তো জিকিরের অর্থ কি? আল্লাহর মারিফতের শিক্ষা অন্তরে থাকতে হবে। কোথায়? অন্তর। কই দেখান। শুনছি কোন বক্তা কইছে কলব নাকি মাথায়। আমি বলছি যে বলছে কলব মাথায়, ওর মগজ হাঁটুতে। এটা কেমন কথা ভাই, কলব মাথায়? এই যে এই কোরআন শরীফে আল্লাহ বলছেন ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই যে সুদূর, আল্লাহ বলছেন কাফেররা কপালের চোখে অন্ধ না, ওদের সিনা সমূহে যে অন্তরগুলো আছে ওই চোখে অন্ধ। তা আল্লাহ তো কলবের অবস্থান বলে দিয়েছেন সুদূর। সাদরুনের বহুবচন সুদূর অর্থ সিনা, সিনা সমূহ। আর যদি মাথায় থাকতো আল্লাহ বলতেন ফির রুউস, আল্লাহ বলছেন ফির সুদূর। তাহলে কলব কই? কথা কয় না। এখানে এখানে সিনায়, আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, ঠিক না? বুখারী শরীফের হাদিসটা পড়ছিলাম, ওখানেও দেখা যায় কলব হচ্ছে গোশতের টুকরা। মাথা কাটলে কি গোশতের টুকরা পাওয়া যায় না সিনা কাটলে পাওয়া যায়? তো কোরআন হাদিস এবং ইজমাই উম্মত, কলব হচ্ছে কই? সিনায়। যারা 6 বছর মেডিকেল সায়েন্স পড়ে, 6 মাস তাদের একটা বিদ্যা পড়ানো হয়, অ্যানাটমি। কি? মগজ কই, ফুসফুস কই, হৃদয় কই, হার্ট কই। তো ডাক্তারদেরকে কি পড়ানো হয় যে হার্ট হচ্ছে মাথায়। আচ্ছা ভাই, এত কথা না, আপনাদের হার্ট অ্যাটাক করলে যে ডাক্তারের কাছে যান, ডাক্তার কি মাথা কাটে না বুক কাটে? ইয়া আল্লাহ, বক্তাও যদি এরকম পাগল হয় তো শ্রোতার কি অবস্থা হবে? এটার কারণ হচ্ছে কলব হচ্ছে মাথায়। এটা মুতাজিলাদের আকীদা। কাদের? কারণ মুতাজিলাদের আকীদা হচ্ছে তরিকত তাসাউফ মারিফত বলতে কিছু নাই। এই তরিকত তাসাউফ মারিফতকে অস্বীকার করতেই বলে কলব কই। আমি বলি যে বলে কলব মাথায়, ওর মগজ কই? তাহলে জিকিরের অর্থ কি? জিকিরের অর্থ হচ্ছে অন্তরে সব সময় আল্লাহর পরিচয় ধরে রাখতে হবে, আল্লাহর জিকির সব সময় রাখতে হবে।
যার অন্তরে সব সময় আল্লাহর জিকির থাকবে সে কি সুদ খাবে, ঘুষ খাবে, জানা করবে, নামাজ ছাড়বে? বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কি? আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ, বাংলাদেশের মূল সমস্যা কি? জবাব একটাই, কারাপশন, কারাপশন, অনলি কারাপশন, দুর্নীতি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিটি কর্পোরেশনের ঝাড়ুদার সব শুধু খাইছে, ঠিক না? 16 বছরে দেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকার উপরে। আপনাদের প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ রেখে গেছে 1,07,000 টাকা। কত? আপনার ঋণই কত? 1,07,000 টাকা। ডক্টর ইউনূস বলেছেন যে তিনি পাচার হওয়া টাকা ফেরত আনবেন। কমলগঞ্জবাসী একটা সাক্ষ্য দিবেন, আপনাদের এ ভাই বিগত 24 বছরে যা বলছে রাজনীতিতে প্রমাণ পান নাই? আব্বাসির কথাটা লিখে রাখেন, পাচার হওয়া একটা টাকাও বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আনতে পারবে না, সম্ভব না। কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে, বড় চোরেরা টাকা ফেরত দিবে না। তো সরকারকে আমি বলে যাচ্ছি বিভিন্ন লেকচারে, আমার সবগুলো লেকচারই ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, এসবি থাকে, ওরা রিপোর্টগুলো উপরে পাঠায়, আর যেটা মিডিয়াতে যায় ওটা তো দেখেই তারা। তাই আমি বহুবার বলেছি, একটা টাকাও আনতে পারবেন না, মিথ্যা আশ্বাস দিয়েন না। কিন্তু আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা পাচার করছে, ওরা তো আপনাদের কাস্টডিতেই আছে, ওদেরকে ধরে শরিয়া আইনে চোর হিসেবে হাত কেটে দেয়। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? জি। তাহলে শরিয়া আইনে চোরের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, মানে চোর হোক আর চুন্নি হোক, আমার কথাটা বুঝেন না? চোর হোক আর চুন্নি হোক, চোর হিসেবে হাত কেটে দাও। জনগণের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, ঘুষ আর দুর্নীতি করার সাহস হবে না। শুধু সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। আর রাষ্ট্র পরিচালনার পলিসি আল্লাহর কোরআন থেকে নিতে হবে, নতুবা যেই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। এবং আমি বলে যাচ্ছি, যদি পলিসি চেঞ্জ করা না হয়, সেটআপ চেঞ্জ হবে, এক সরকার যাবে আরেক সরকার আসবে। পলিসি যদি চেঞ্জ করা না হয়, দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখা যাবে না, মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখা যাবে না। তাহলে ভাই সব, দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে। 3 নাম্বার বলেন, মাশাআল্লাহ, ফাসাল্লাহ, নামাজ পড়লো। নামাজ পড়েন? জুমার দিন আপনাদের মসজিদের বারান্দা তো জায়গা থাকে না, সেই জুমার দিন আসর নামাজে এক কাতার মুসল্লি থাকে না কেন? যারা আসছে ওরা কি অতিথি, বহিরাগত না এলাকার ছিল? জুমায় যারা আসছে সব কি বহিরাগত? তো ওই লোকগুলো আসর নামাজ তো পড়লো না। গ্রাম অঞ্চলে তো দেখি শুনি ফজরের সময় 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। ইমামের যদি চাকরি হারাবার ভয় না থাকতো তো সেও ঘুমাই থাকতো। আমি একটা কথা বলে যাই, বেনামাজি কান পেতে শুনে রাখো, বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না। আহমদ বিন হাম্বল বেনামাজিকে কাফের বলছেন।
তিনি বলছেন ইন্না তারিকা সলাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, বেনামাজি কাফের আর তাকে মুরতাদ হিসেবে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ বেনামাজিকে হত্যার পরে তার জানাজাও নাই, গোসল নাই, কাফন নাই। শাফি আর মালিক বলছেন বেনামাজি কাফের না, কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে। ইউকতালু হাদ্দা, মুসলিম হিসেবে হত্যা করা হবে। হত্যার পরে তার জানাজা হবে, কাফন হবে, গোসল হবে। শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা বলছেন না, ইন্না তারিকা সলাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল, বেনামাজিকে কাফেরও বলা হবে না, হত্যাও করা হবে না, কিন্তু ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। অন্য মতনে এসছে হাত্তা ইউহদিসা তাওবাতান, অর্থাৎ বেনামাজিকে অ্যারেস্ট করা হবে আর প্রতিদিন তারে কিছু কিছু বেত্রাঘাত করা হবে যতক্ষণ নামাজ শুরু না করে কিংবা তওবা না করে। কথা বলে না। তা হানাফি মাযহাব মানেন? কথা বলেন। সব হানাফি না আপনারা? সেই ইমাম আজমের ফতোয়া বেনামাজি শাস্তি কি? বেত্রাঘাত। আর তোমরা বাঙালি মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাও সব বেছে বেছে বেনামাজি। একটা ভালো মানুষ নামাজি দাঁড়াইছে, একটা ভোটও নাই। আর যেটা দুর্মুজ বাহিনী আছে, সুদখোর, ঋণ খেলাফি, চরিত্রহীন, লম্পট, ঢাকা ক্লাবে রাত কাটায়, ওইটারই ভোট দিয়া তোমরা সংসদে পাঠাও। মুসলমান, আমাদের দেশে অনেকে মনে করে যারা পীর মাশায়েখ তারা বোধহয় ইসলামী রাষ্ট্র চায় না। না, এটা ভুল ধারণা। পীর মাশায়েখরাও মনে প্রাণে ইসলামী রাষ্ট্র চায়, তবে খেলাফার পদ্ধতিতে। ঠিক না? আর আমি ব্যক্তিগতভাবে বলি, খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী একটা গ্রুপ সংসদে যাক, যেন কোরআন সুন্নাহ বিরোধী আইন হবার ক্ষেত্রে বাধা দেয়। যেন কোরআন সুন্নাহ বিরোধী আইন হবার ক্ষেত্রে বাধা দেয়। এটা আদর্শ না, এটা হচ্ছে আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ যারুরা, প্রয়োজন। কিন্তু আমাদের মূল হচ্ছে খেলাফা। কথা বলে না। এই জন্য সারা দেশে আমি খেলাফতের পক্ষে প্রচার করে যাচ্ছি। হয়তোবা আমি ইসলামী রাষ্ট্র দেখে যাব না, পরবর্তী প্রজন্ম দেখবে, কিন্তু মূল তো হচ্ছে আকীদা। আমরা তো ডেমোক্রেসিকে আদর্শ হিসেবে নিতে পারি না, এটা তো সেরে গেছে। ঠিক না? ওজোর ভিন্ন। ওজোর কি? আমার কথা পরিষ্কার। পীর মাশায়েখরা কি কাজ করে? তারা ইসলামী সমাজ বানায়। কি বানায়? তোমরা ইসলামী রাষ্ট্র বানাবার আগে সমাজটারে ইসলামী সমাজ বানাও। রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে আমরা যদি শপথ নেই কোন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, বেনামাজিরে এমপি বানাবো না, তাহলে কিন্তু ইসলামী রাষ্ট্রের আগে আমরা ইসলামী সমাজ বানাই ফেলতে পারি। যখন একটা ইসলামী সমাজ রেখে যাব, পরবর্তী প্রজন্ম খেলাফতের আদলে ইসলামী রাষ্ট্র বানাই দিবে। এখন প্রত্যেক দলেই কিছু নামাজি আছে। কথা বলেন। আপনি দল যেটাই করেন, আপনি দেখবেন আপনার দলে যে লোকটা কাফের, মুশরিক না, ইমানদার আর নামাজ পড়ে, সুদ খায় না, হালাল খায়, ওই লোকটারে আপনি ভোট দিবেন। হোক মেম্বারিতে, হোক চেয়ারম্যানিতে, হোক এমপি ইলেকশনে। এটা পারবেন? পারেন না তো ভাই। এই দেশের মানুষের এত দুরবস্থা। বাংলাদেশে অনেক বাংলাদেশে অনেক পীর ও রাজনীতি করে না? ওই পীরেরা ভোট পায়। মঙ্গল শোভাযাত্রাকে ওরা সাপোর্ট দিয়েছে পীর সাহেবরা। ওটা তো একেবারে বাতিল, একদম জাহেল, জাহেল পীর। মঙ্গল শোভাযাত্রার সমর্থন যে পীর, ওটা কি আলেম পীর নাকি জাহেল পীর? তো পীরেরা নির্বাচনে দাঁড়ায়, মুরিদের তো অভাব নাই, ভোট কই? তার কারণ মুরিদ দুইটা পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর, একটা রাজনৈতিক পীর। পীরের দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরের নোট দিয়া কয় বাবা তুম নোট সে খুশ রাহো, লিডার রে ভোট দিয়া কয় লিডার তুম ভোট সে খুশ রাহো। কথা বলেন। তাহলে ভাই, আপনি দল যেটাই করেন, আমার অনুরোধ, আপনি তো ভোট দিবেন, আমি ভোট টোট দেই না।
আপনি তো ভোট দিবেন, আপনারা তো জুতা দিয়া পিটাইলেও ভোট দিবেন। ভোটটা দেওয়ার আগে দেখবেন আপনার দলের যে লোকটা কাফের মুশরিক না, দেশের সাথে গাদ্দারি করবে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে ভোটটা দিবেন। আর ব্যক্তিগত জীবনে নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কিছু বলবা? ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন? একটা প্রশ্ন করে আমি মুনাজাত করে দিচ্ছি, শোনেন। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এরা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বেনামাজি। ইন্না তারিকা সলাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়াজ সারিকি ওয়া মুদমিনিল খামরে। বেনামাজি চোর থেকে, হত্যাকারী থেকে, জেনাকার থেকে, শরাবখোর থেকেও নিকৃষ্ট। তাহলে ভাইরা, তোমরা যদি সফলতা চাও, ঈমান আনার পরে আল্লাহর শরণ অন্তরে রাখবা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। রাজি আছো? কারা কারা নামাজ পড়বা হাত তুলে দেখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক কথা বলেন, তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আসো আমরা একটু সালাত সালাম করে দোয়া করি। সালাত সালামের সময় দৌড়াইবেন, এটা চরম বেয়াদবি। মহব্বতে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী ইয়া হাবিব মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বক্কা বক্কা বক্কা। আপনাদের কাছে আদমপুর বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য ব্যাগ যাচ্ছে। প্রত্যেকেই ভাড়ার টাকাটা রেখে বাকিটা দিবেন ইনশাল্লাহ। পারবেন না? পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে না। ব্যাগ যাচ্ছে, প্রত্যেকে ব্যাগে দিবেন। আব্দুল জলিলকে কত? 50। এটা তোমাদের সিকিউরিটি মানির টাকা, 50,000 না। এটা টাকা দিলাম আমি 50,000 কমিটিরে। কেন দিছি তোমাদের প্রশ্ন আসে না? হ্যাঁ, যে মাহফিলগুলোকে আমরা মনে করি অনিশ্চিত, ওটা সিকিউরিটি মানি রাখা হয় 50,000 টাকা। তা মাহফিল তো হয়ে গেছে, এই জন্য টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। বুঝেন নাই? সম্মানিত শুধু আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এখানে এই সবার জন্য দোয়া করবেন। কমিটিতে যারা আছে, বিশেষ করে মজর আলী কই, হাজি মজর আলী সাহেব বসেন, উনি সভাপতি, ওনার জন্য দোয়া করবেন। আব্দুল মতিন কই, হাজি আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান খান, জাহাঙ্গীর মুন্না রানা, আহমদ আলী, মাশাআল্লাহ, এদের সবার জন্য দোয়া করবেন। এরা খুব খাটছে। আদমপুর বাজার ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। আমার খুব মহব্বতের ওয়ালি সিদ্দিকী, এ তো বিএনপির নেতা,
সাইফুর রহমানের খাস বাবু। আমার আব্বা এখানে সুন্নি আপনার জমাত প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি সাইফুর রহমান, মৌলানা আব্দুল বারী সিদ্দিকী আমার তার ছেলে নাসের রহমান এখন না এলাকায়। আচ্ছা 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 আচ্ছা। আসলে সাইফুর রহমান আপনাদের জন্য অনেক কাজ করে গেছে, অনেক কাজ করে গেছে। সারা বাংলাদেশের জন্য কাজ। তো আমি সকল রাজনৈতিক দলের নেতা যারা ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করি। ওয়ালি সিদ্দিকীর বাবা আব্দুল বারী, আব্দুল বারী সিদ্দিকী মাওলানা আব্দুল বারী সিদ্দিকী, এটা ফুলতলি সিলসিলার জৈনপুরি জনপুরের। আচ্ছা আচ্ছা, এই ফুলতলি তো জনপুর থেকে, জনপুর থেকে বদরপুর, বদরপুর থেকে ফুলতলি। আমার আব্বা পীর সাহেব হলো জানিস মা মদরপুরি সাহেবে পীর ভাই। এই ঠিক আছে, তো মূল তো জনপুর। জি জি মনে- বদরপুরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহর পীর ভাই ছিলেন ওনার বাবা আব্দুল বারী সিদ্দিকী, আমার আব্বার পীর সাহেব। তার আব্বার পীর সাহেব। মানে একই বৃক্ষের শাখা প্রশাখা। সুন্নিয়তের অনেক কাজ করে গেছে, দোয়া করবেন তার জন্য, সেও যেন সুন্নিয়তের কাজ করতে পারে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আদমপুর বাজার ব্যবসায়ীরা খুব সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে দিনের বেলা খোলা আকাশের নিচে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখে জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, কবরে চলে গেছে, ইমানের সাথে তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ আদমপুর বাজারের ব্যবসায়ী যারা টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ সকল ইমানদারের হালাল টাকাগুলো কবুল করো। এই বাজারকে তুমি আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে, আগুন থেকে, তুফান থেকে, চুরি থেকে রক্ষা করো। ব্যবসায়ীরা যেন হালাল খোর হয়, হালাল ব্যবসা করে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ মা বোন যারা হাত তুলেছে তাদের প্রত্যেককে এক একটা সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم
খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আমার আজকে রাতে সিলেট আলিয়া ময়দানে মাহফিল তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে ইসলামী মহাসম্মেলন আলিয়া মাঠে, যদি পারেন যারা যাওয়ার চেষ্টা করবেন। আমরা তাদের